সম্মানিত উপস্থিতি, আজকের মূল আলোচনা বিষয় ক্রিস জনসনের স্যারের চিরন্তন জ্ঞানগর্ভবাণী। ক্রিস জনসন স্যার বলেন যে দুটি পথ আছে, একটি হল ইতিবাচক পথ, অন্যটি হল নেতিবাচক পথ। তারপর তিনি জিজ্ঞাসা করলেন, আপনি কোন পথে থাকতে চান? প্রথমে তিনি ইতিবাচক পথের বর্ণনা দিলেন। ইতিবাচক পথেই রয়েছে জীবনে আপনার চাওয়া সব কিছু। প্রতিদিন সকালে সূর্যের আলো আর তাজা বাতাসে ঘুম থেকে ওঠা, আর্থিক সমস্যার কোনো কালো মেঘ নেই। ইতিবাচক পথ হল সেই জায়গা যেখানে সমস্ত স্বপ্ন বাস্তবায়িত হবে, যেখানে টাকা পয়সা সংক্রান্ত সমস্ত দুশ্চিন্তা দূর হবে। আপনি প্রতিদিন সেই সমস্ত মহৎ কাজের কথা ভেবে কাটান যা আপনি করতে পারেন, শুধু আপনার নিকট পরিবারকে সাহায্য করার জন্য নয়, বরং তাদের বাইরেও করুণা ও ভালোবাসা ছড়িয়ে দিয়ে মানবতাকে উন্নত করার জন্য। সেই ইতিবাচক পথে কোনো কিছুই নাগালের বাইরে নয়। আরও বেশি মানুষ ইতিবাচক কারণ তারা সুস্থ, তাদের পরের বেলার খাবার কোথা থেকে আসবে বা কিভাবে তারা তাদের বিল পরিশোধ করবে তা নিয়ে আর চিন্তিত নয়, কারণ সেই বিলগুলো দূর হয়ে যাবে। ফ্রিজের জন্য ডাউন পেমেন্ট দেওয়ার দরকার নেই, শুধু নগদ টাকায় কিনুন। গাড়ি নগদ টাকায় কিনুন। আপনার মর্টগেজ শুধুমাত্র তখনই হবে যদি আপনি কর সংক্রান্ত কারণে তা চান, কিন্তু অবশেষে আপনি তা সম্পূর্ণরূপে পরিশোধ করার সুযোগ পাবেন। এই ইতিবাচক পথটি আমাদের দৃষ্টিসীমার মধ্যে, কারণ জনাব আশ মুফারেহ হলেন সেই কোম্পানির পেছনের প্রধান মানবিক সত্তা, যা তার সাথে সেই ইতিবাচক পথে থাকা সকল ইতিবাচক যাচাইকৃত সদস্যদের নিয়ে গঠিত। ইতিবাচক মানসিকতা সেই পথে প্রবেশ করাকে সহজ করে তোলে, যা অসাধারণ সব জিনিস দিয়ে তৈরি হচ্ছে, এমন সব জিনিস যা ইতিহাস সৃষ্টি করবে। আমরা যা চেয়েছি তাই আমরা পাব। এটাই ইতিবাচক পথ। আমরা সেখানেই পৌঁছাতে চাই। সেখানেই জীবন মহিমান্বিত হয়, ভালো জীবন গভীর হয়। এখন নেতিবাচক পথের কি হবে? ইতিবাচক পথ সম্পর্কে আমি যা কিছু বলেছি তা নেতিবাচক পথের দ্বারা বাতিল হয়ে যায়। সেই ভালো জিনিসগুলোর কোনোটিই সেখানে ঘটবে না, বরং ঠিক তার উল্টো। নেতিবাচক পথটি এমন সব মানুষে পরিপূর্ণ, যারা তাদের পরিস্থিতির কারণে সংগ্রাম করছে, বিল পরিশোধ করতে পারছে না, অনেকে অসুস্থ, অনেকে উদ্বেগ ও যন্ত্রণায় ভুগছে। এটাই নেতিবাচক পথ এবং নেতিবাচক মানসিকতা। সুস্থ ও ইতিবাচক মানুষের চেয়ে নেতিবাচক ও অসুস্থ মানুষের সংখ্যা বেশি। যারা সেই নেতিবাচক পথে আছেন তাদের সেই ইতিবাচক পথে ফিরে আসতে এবং প্রয়োজনীয় সুবিধাগুলো পেতে সাহায্যের প্রয়োজন। কিন্তু নেতিবাচক মানসিকতা নিয়ে আপনি সেখানে পৌঁছাতে পারবেন না, কারণ তা আপনাকে নেতিবাচক পথেই আটকে রাখে। ক্রিস যখন কথা বলছিলেন, অনুমান করুন তো কে উপস্থিত হলেন? জনাব আশ মুফারেহ, সেই কোম্পানির সিইও, যেটি একটি নতুন পথে যাত্রা করছে। নেতিবাচক পথে থাকা মানুষদের সেই ইতিবাচক পথে ফিরে আসার জন্য যে সাহায্যের প্রয়োজন। তিনি কি বললেন? সকলের জন্য আশীর্বাদ। প্রাপ্ত শিক্ষা। ক্রিস জনসনের কথাগুলো চিরন্তন প্রজ্ঞা। এগুলো আমাদের মনে করিয়ে দেয় যে আমাদের মানসিকতাই আমাদের পথ বেছে নেয়। এবং তিনি যা কিছু বলেছেন তার সবকিছুই প্রায় আসন্ন কিছুর দিকে ইঙ্গিত করে, একটি পরিবর্তন, একটি আগমন, একটি নতুন বাস্তবতা যা ঠিক সামনেই অপেক্ষা করছে। এই রকম নিত্যনতুন চমক আপডেট পেতে হলে অবশ্যই ঢানা গ্রাউফ এআই চ্যানেলটি লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করুন এবং সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন।